জমি অধিগ্রহণের ৫ বছরেও গার্বেজ সেন্টার নির্মিত না হয় যেখানে সেখানে ময়লা ফেলছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ফলে বাগারে পরিণত বাগেরহাট শহরের অনেক এলাকা। দুর্গন্ধে ভোগান্তি চরমে পৌরবাসীর। তবে শিগগিরই দরপত্র আহ্বানের আশ্বাস প্রকৌশল বিভাগের। বাগেরহাট প্রতিনিধি এইচ.এম. মাইনুল ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দুর্গন্ধ থেকে বাঁচতে নাক মুখ ঢেকে এভাবেই প্রবেশ করতে হয় শহরে। পৌরসভার ফেলে রাখা ময়লা আবর্জনায় শহরের প্রবেশদ্বার, সড়ক ও জনপথের অফিস এবং বাসাবাড়ির সামনের অংশ পরিণত হয়েছে ভাগাড়ে। 2019 সালের 23 জুন 8 কোটি 32 লাখ টাকা ব্যয়ে গার্বেজ সেন্টার নির্মাণ প্রকল্প নেওয়া হলেও 5 একর জমি অধিগ্রহণ করা ছাড়া কোনো কাজই হয়নি। ওই জমিতে যত্রতত্র ময়লা ফেলায় শহরবাসীর দুর্ভোগ চরমে। দুর্গন্ধে টিকতে না পেরে অনেক এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ভাড়াটিয়ারা। ময়লার গন্ধে আমাদের এই যে স্কুল কলেজে যাতায়াত যে আমরা যে করি, এটা আমাদের খুব কষ্টকর এবং নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয়। ময়লা ফেলালে তো যাত্রী যায় না, গন্ধ খায়, দুর্গন্ধ। চলাচল করতে গেলে নাক বন্ধ করে আসা লাগে, পোলাপানের ক্ষতি হয়। দুর্গন্ধের চোটে দোকানপাট করতে পারি না, ভাত পানিও কিছু খেতে পারি না বমির চোটে। এই জায়গা থেকে যাওয়া আসায় বৃষ্টি খুব দুর্গন্ধ হয়। আমরা সুস্থ জীবনটা কাটাতে চাই, এরকম ভাবে আমাদের থাকা সম্ভব না। পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় উপকূলীয় শহর বাগেরহাটে জলবায়ু সহিষ্ণু প্রকল্পের মাধ্যমে 35 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গার্বেজ সেন্টারটি। টেন্ডার এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। টেন্ডার লাইভে গেলে এবং কাজ শুরু হলে আমাদের এই সমস্যাগুলো হয়তো থাকবে না এবং তখন আমরা আধুনিক একটা শহর হিসেবে আমরা দেখতে পাবো, আধুনিক পরিষ্কার শহর হিসেবে আমরা বাগেরহাট শহরকে দেখতে পাবো। 1958 সালে প্রতিষ্ঠিত প্রায় 16 বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় 1.5 লক্ষাধিক মানুষের বসবাস। সমর ইসলাম, 21 টেলিভিশন।